নমস্কার, আমি আপনাদের সাথে আছি আজকের এই বিশেষ প্রতিবেদনে। পশ্চিমবঙ্গের সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতি এখন এক নতুন মোড় নিয়েছে। তৃণমূল কংগ্রেসের প্রবীণ নেতা এবং সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় নির্বাচনী ফলাফল এবং ভোট গণনা প্রক্রিয়া নিয়ে অত্যন্ত চাঞ্চল্যকর কিছু দাবি করেছেন, যা বর্তমানে রাজ্য রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের মূল কেন্দ্রবিন্দুতে রয়েছে ভোট গণনার দিনের কিছু নির্দিষ্ট ঘটনা। তার দাবি অনুযায়ী বেশ কিছু বিধানসভা আসনে ভোট গণনার সময় চূড়ান্ত অনিয়ম হয়েছে। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন যে অনেক জায়গাতেই গণনাকারীদের ভয় দেখিয়ে বা মারধর করে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে, যার ফলে গণনার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। বিশেষ করে যে আসনগুলোতে জয়ের ব্যবধান অত্যন্ত কম ছিল, সেই আসনগুলো নিয়েই তিনি এই বিস্ফোরক দাবি করেছেন। এই বিতর্কের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিবেচনাধীন ভোটার বা আন্ডার কনসিডারেশন ভোটারদের সংখ্যা। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতে পোস্টাল ব্যালট এবং সাধারণ ভোটের গণনায় এমন কিছু অসঙ্গতি ধরা পড়েছে, যা ফলাফলে বড় প্রভাব ফেলতে পারত। তিনি জানিয়েছেন, তৃণমূল কংগ্রেস এই গোটা বিষয়টি নিয়ে আইনি পথে হাঁটার প্রস্তুতি নিয়ে ফেলেছে। ইতিমধ্যেই নির্দিষ্ট কয়েকটি আসনের ফলাফলকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন বা নির্বাচনী মামলা দাখিলের প্রক্রিয়া শুরু হয়েছে। আইনত ভারতে কোনো বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যদি কোনো প্রার্থীর বা দলের সন্দেহ থাকে, তবে নির্বাচনের ৪৫ দিনের মধ্যে হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়। কল্যাণ বন্দ্যোপাধ্যায় সেই আইনি অধিকার প্রয়োগ করে আদালতের হস্তক্ষেপ দাবি করছেন। সেখানে মূলত ভোট পুনর্গণনা বা গণনার সময় হওয়া কারচুপির অভিযোগগুলো খতিয়ে দেখার আবেদন জানানো হবে। আদালতের রায় না আসা পর্যন্ত এই আসনগুলোর ভবিষ্যৎ এখন এক প্রকার অনিশ্চিত। তবে আমাদের মনে রাখা প্রয়োজন, এই সমস্ত অভিযোগই আপাতত রাজনৈতিক স্তরে করা হয়েছে। নির্বাচন কমিশন বা আদালত এখনও এই বিষয়ে কোনো চূড়ান্ত রায় বা মন্তব্য দেয়নি। ভারতের গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচনের ফলাফলকে চ্যালেঞ্জ জানানো একটি সাংবিধানিক প্রক্রিয়া, এবং এখন দেখার বিষয় কলকাতা হাইকোর্ট এই মামলাগুলো গ্রহণ করার পর কী সিদ্ধান্ত নেয়। এই খবরটির পরবর্তী আপডেট পেতে এবং রাজনীতির অন্তরের এমন আরও বিশ্লেষণ দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।